13 জুলাই 2024। আজও সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল ও সড়ক মহাসড়কে অবস্থান গ্রহণ করে। এই সময়ে দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রশাসন, ছাত্রলীগ এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগামীকাল 14 জুলাই সকাল 11টায় শাহবাগ থেকে রাষ্ট্রপতি কার্যালয় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল ছাত্রীকে, সকল গ্রেডের সকল ছাত্রীকে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কথাও জানান তিনি। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দাবি মেনে নেবার জন্য সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেয়া হয়। এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভা আইন করতে হবে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয়। কিন্তু তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নয়। এদিকে সরকারি কাজে বাধা এবং ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। অপরদিকে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে আরেকটি মামলা করে।